নাম করতে পারি না। তাই তো এই গভীর জঙ্গলে এসে তোমার মধ্যে স্থাপন করে আমি তোমায় ডাকি, দেখা দাও, দেখা দাও দয়াময়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ঘরে ফেরার নাম নেই। আর কোথায় খুঁজবো ওকে আমি? দেখি তোর মা, হে বাবা, এখানে কি করছেন? মা, মা গো, বাড়িতে চল, বাড়ি চলবে। মা, আমি এখন যাবো না, আমি এখনো খেলা শেখাতে বাকি আছে। করে দুষ্ট ছেলে সবার সর্বদা গভীর জঙ্গলে শহরে নামতে সুনাম করবি, কখন কি করবি বলো? আমি একবার যদি তোর পিতা জানতে পারি তাহলে যে তোর প্রাণ যাবে বাবা। আমার হরি আমাকে রক্ষা করবে। মা, তুমি যাও, আমি একটু পরে যাবো। মনে থাকবে তো? খাবার বেলা হয়ে গেছে, তোর একটু কি খিদে লাগে না? আমার একটু খিদে নেই, সত্যি বলছি। আমি একটু পরে যাবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, এই আমি চললাম। আমাকে তুমি দেখা দেবে না, আমাকে তুমি দেখা দেবে না, দেখা দাও, আমাকে দেখা দাও, দেখা দাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা, তুমি তো নারায়ণকে ডাকো, তুমি তার দেখা পাও? পাই বই কি, কিন্তু আমিও তো তাকে ডাকি, আমি তার দেখা পাই না। দেখো ভক্ত, তাকে ডাকার মতো ডাকে নিশ্চয় তিনি দেখা দেবেন। কিন্তু আমি তো ডাকি, মনে প্রাণ দিয়ে তাকে ডাকি, ঠাকুর তো আমাকে দেখা দেয় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমাকে দীক্ষা শিক্ষা হয়েছে না? তো দীক্ষা শিক্ষা কই না তো, ওই জন্যই তো তুমি তার দর্শন পাও না। কেন? দীক্ষা শিক্ষা না হলে দেহ মন থাকে অপবিত্র, তাই অপবিত্র দেহে আমার প্রাণ গোবিন্দকে আসতে পারে না। আমি কোথায় পাবো? আপনি আমার গুরু হবেন, আমায় দীক্ষা দেবেন? এত ভক্তি, এত শ্রদ্ধা যার নাই তো তুলনা। এইটুকু ভক্তির ভিতরে এত ভক্তি, এত শ্রদ্ধা। তোমার কৃপায় এমন ভক্তের সঙ্গ আমি পেয়েছি। হ্যাঁ ভক্ত, আমি তোমায় দীক্ষা দিতে পারি, তুমি কি আমার কাছ থেকে দীক্ষা নেবে? আপনি আমার গুরু হবেন, আমায় দীক্ষা দেবে, দিন না আমাকে দীক্ষা। তাহলে এক কাজ করো, তুমি স্নান করে এসো, আমি তোমাকে এক্ষুনি দীক্ষা দেবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাচ্ছি স্নান করতে, স্নান করে এলে আপনি আমাকে দীক্ষা দেবেন। আচ্ছা ঠিক আছে ভক্ত। এতটুকু শিশু, কিন্তু কত ভক্তি তার। এমন ভক্তি আর কোন শিশুর মধ্যে আমি দেখতে পাই। এবং একে আমি দীক্ষিত করতে পারলে আমিও ধন্য হয়ে যাব। আমি স্নান করে এসেছি, এবার আমার দীক্ষা দিন। আচ্ছা ঠিক আছে ভক্ত, এসো, আমি তোমায় দীক্ষিত করবো।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার প্রণাম নেই। তোমার মঙ্গল হোক ভক্ত। গুরু পূজা করবি, তারপর করবি কৃষ্ণ পূজা, কেমন? ঠিক আছে, কিভাবে করবো? বলবি অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যাनं বলং গুরু মূর্তিং, গ্রন্থ বলং গুরু বাক্যং, পূজা বলং গুরু পদং, মোক্ষ বলং গুরু কৃপাই কেবলং। ওং শ্রী গুরু কৃপাই কেবলং, ওং শ্রী গুরু কৃপাই কেবলং, ওং শ্রী গুরু কৃপাই কেবলং। তাই বলবো গুরুদেব। তাহলে এবার তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। একটু দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে রাজপ্রভাতে আমি সুবর্ণ মুদ্রা নিয়ে আসছি। দাঁড়াও ভক্ত, কোথায় চললে? কেন? পিতার ওই রাজভান্ডার থেকে আপনাকে আমি অর্থ এনে আপনাকে গুরু দক্ষিণে দেবো? না ভক্ত না, ওই পাপের অর্থ তো আমি নিতে পারবো না। তোমার পিতার ওই অহংকারের অর্থ আমি স্পর্শও করতে পারবো না। তাহলে আমি কোথায় পাবো অর্থ? কি করে আপনাকে আমি দক্ষিণে দেবো? নিশ্চয় তোমার কাছে নেই। নগর মাঝে ভিক্ষা করে তুমি আমাকে গুরু দক্ষিণা দেবে। আমি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাচ্ছি। নগর মাঝে বিক্রি করে আপনাকে দক্ষিণা দেবো। যদি দর্শক মন্ডলী ভক্ত প্রহ্লাদ গুরু দক্ষিণা দেবে। প্রহ্লাদের পিতার অর্থের কোনো অভাব নেই, কিন্তু ওই অর্থ গুরুদেব নেবেন না। তাই আপনাদের দ্বারস্থ হচ্ছে কিঞ্চিত ভিক্ষার আশায়। যদি আপনাদের প্রাণে চায় আপনারা প্রহ্লাদকে কিঞ্চিত ভিক্ষা দেবেন, তবে আপনাদের এই দান বিফলে যাবে না। আপনাদের এই দান পরম করুণাময় দীনবন্ধু দয়াল শ্রী হরি হাত পদ্মে গিয়েই করবে। আর আপনারা হয়তো ভাবছেন এই ভিক্ষার বছরে আমরা খাই।